টাটা মা, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে মঙ্গলবার 16 তারিখ। আপাতত অভিরা স্কুলে চলে গেছে। অভিষেক এখনো ফেরেনি ওকে স্কুলে দিয়ে। কালকে সন্ধ্যাবেলা একটুখানি চুলে ভালো করে তেল দিয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা বৃহস্পতিবার রাত্রে ঘুরতে যাচ্ছি। প্লাস অভিরা স্কুলও করছে। অভিরা বৃহস্পতিবার অবধি স্কুল করবে সকালে, আমরা বিকালবেলা মানে রাত্রিবেলা বেরোচ্ছি। যাতে জিনিসটা হেফাজত না হয়ে যায় তাই জন্য আগে থেকে আমি প্রিপারেশানগুলো স্টার্ট করে দিচ্ছি। তো আজকে আপাতত রান্নাবান্নার পার তাড়াতাড়ি শেষ করব, করে আমার কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে, সেগুলো পরে বলছি। এখন আপাতত চা বসাবো। গাজর হয়ে গেছে। আমার হাত খালি হবে যখন একটু ঢেলে এগারোটা বাজে প্রায়। অভিরা আসার সময় হয়ে গেছে। পরশুদিন যখন লেক মলে গেছিলাম তখন আমার আর অভিষেকের একটা শোপিস খুব পছন্দ হয়েছিল। তো এখন একটুখানি এটা আনপ্যাক করে তোমাদের সাথে শেয়ার করছি। অভিষেকের প্যাঁচা ভীষণ পছন্দ। এই প্যাঁচাটা ওর দোকানে ঢুকেই খুব ভালো লেগে গেছিল, তাই এটা একটা প্যাঁচার শোপিস। হ্যাঁ দেখো, এই যে প্যাঁচাটা, এটা টিভি ইউনিটে রাখবো। যেহেতু আমরা ঘুরতে চলে যাচ্ছি পরশুদিন, তাই আজকে বিকেলবেলা আমার বাবা মার আসার কথা আছে। অভিরা আমার বাবা মার সাথে অনেকদিন দেখা করতে চাইছে, সময় হচ্ছে না। তো বিকেলে বাবা মা আসবে, তাই এখন আমি রান্না বান্নাগুলো শেষ করছি তাড়াতাড়ি করে। এক্ষুনি অভিরা স্কুল থেকে চলে আসবে, তারপর ওকে স্নান টান করাবো। কে গন্টু? গন্টু তুমি এসে যাচ্ছ? গন্টু কেন? বাজে এখন দুটো বাজেনি পুরো। লাঞ্চ করতে বসছি। এই যে স্নান করে চলে এসেছে। আজকে আমাদের সিম্পল লাঞ্চ। এটা হচ্ছে লঙ্কার, অ্যাকচুয়ালি এটা দিয়ে বড়া খায়, বাট আমি শ্যালো ফ্রাই করেছি অল্প তেলে, ব্যাটার ফ্যাটার দিইনি তাই। আর অভিষেকের প্লেট থেকেই দেখিয়ে দিচ্ছি। ডাল, সয়াবিনের তরকারি, একটুখানি চিকেন পকোড়া, এটা অভিরার জন্য হয়েছিল, ওখান থেকে আমরা নিয়েছি একটু। এটা হচ্ছে এই ভিডিওটা চাটনি। এই ভিডিওটা যদি আমার জিম ট্রেনার দেখে, আমাদের মানে রিসেন্টলি আর কি জিমে মানে যাওয়া শুরু করেছে, সে আর কি মানে কাঁচা খেয়ে নেবে। 1-3 দিন ধরে জিমে যাচ্ছি না, আমাকে ভাত খেতে স্ট্রিক্টলি বারণ করেছে। আমি ভাত দিয়েছি দেবো, একটুখানি দিয়েছি, বেশি দিইনি। লাঞ্চ করে একটুখানি বেরোবো। অভিরার একটু একটা জুতো কিনতে হবে, নাহলে বাইরে গিয়েও হাঁটা চলা করতে আমার অবস্থা খারাপ করে দেবে কোলে উঠে। তো ওর একটা জুতো কিনতে যাব। মা
আর বিকেলবেলা নানান দিদুন আসবে। কি বলছো? বিকেল না, এখনই নানান দিদুন আসবে। বাজে এখন বিকেল 4:30। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ শুইনি, যদিও আধ ঘন্টা 40 মিনিট একটু রেস্ট নিলাম। এখন বাবা মা আসছে, রাস্তায় রয়েছে, ফোন করেছিল। অভিরা একটুখানি থাক, আমি আর অভিষেক এখন একটু বেরোচ্ছি, আর বাবা মা একটু পরেই চলে আসবে। তো তারপর দেখি, অভিষেক বেরোবে বলছে, কি ওর জিনিসপত্র কেনার আছে, যেহেতু আমাদের পরশু দিনই ঘুরতে যাওয়া, যার জন্য টুকটাক আমারও জিনিসপত্র কিছু লাগবে, সেগুলো কিনবো। আর আরও কিছু কাজ আছে। বাইক নিয়ে বেরিয়ে পড়ছি, যেখানে খুশি চলে যাবো। ওর কখনো কোনো আইডিয়া থাকে না, কিন্তু ওর রোজ বিকেল হলে বেরোতে ইচ্ছা করে। কোথায় যাবে জানে না, কিন্তু জানে যাবে। ছিলাম তখনই বাবা মার সাথে দেখা হয়েছে। তো অভিষেক গেল বাইকে করে, বাবাকে ছেড়ে দিল। ও ছেড়ে আসলে তারপরে আমরা বেরোবো। একটু আস্তে আস্তে চালালে মিট করে। চা বিস্কুট খাচ্ছ? এই যে আমার চা, আর এই যে বিস্কিট। হবে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছো? এখানে হবে না, ওই কোম্পানির লোকের সাথে কথা বলতে হবে। ও আচ্ছা, মানে যে কোম্পানির জিনিসটা, সেই তার সাথে কথা বলতে হবে। আচ্ছা। বুঝি পারবে। হ্যাঁ ঠিক আছে। এখানে ম্যাক্সে তো কিছু পেলাম না, তাহলে আপাতত 14 নম্বরে যাই। তাহলে এখন আমরা 14 নম্বরে যাচ্ছি। টুকটাক মোজা কেনার আছে, গনাইয়ের আরও কিছু ব্যাগ ট্যাগ কেনার আছে, সেগুলো নিয়ে বাড়ি যাব। আমার জন্য এই স্টকিংসটা কিনলাম, বড় সাইজের। ও ভিড়ের জন্য একটা সাদা আর একটা কালো কিনলাম। তুমি তো একটু মোজা কিনেছি শীতে, ঘুরতে যাবো বলে। এটা অভিরার, এটা আমার। ছেলেদের আছে, শুধু নিজের আর মেয়েরটাই কিনি, বরেরটা কিছু কিনি না। দেখাও একটু। আমার লাগবে না মোজা, অনেক মোজা আছে। ছোট অ্যাঙ্কেল মোজা না, এখন লাগবে না। আচ্ছা, চলে গেছে। অভিরার জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটা নাইট ড্রেস নিয়েছি। এটা একটা নাইট ড্রেস, এটা হচ্ছে ফুল হাতা। ফুল হাতা। বাড়ি গিয়ে পড়ালে বুঝতে পারবো কতটা কি হচ্ছে। এটা আমার পছন্দ, অভিরার পিঙ্ক কালার পছন্দ, বাট এইটা হাফ হাতা, এটার সাথে সেট মিলিয়ে ফেলেছি। আর এইটা আরেকটা কালার, এটা একটু বড় সাইজের নিয়েছি আমি, যাতে অনেকদিন পড়তে পারে। আমাদের যা বিলিং হচ্ছে সেই অ্যামাউন্টের ওপরে এই ব্যাগটা, এটার অ্যাকচুয়াল প্রাইস কত? 350 টাকা, বাট এটা আমরা 70 রুপিসে পাচ্ছি। আমাদের যে বিলিং অ্যামাউন্ট কত টাকা? আমাদের 2250 মতো বিলিং অ্যামাউন্ট হয়েছে, তো সেটার জন্য আমরা এটা 70 টাকার পাচ্ছি। তা আমরা একটা ব্যাগ নিচ্ছি। ও ওয়াও, এটা ঝোলাবো কি দিয়ে? এই ঝোলানো দড়ি আছে। আচ্ছা, দিয়ে দাও এটা একটা। এমনি লম্বা চেনও আছে আমাদের কাছে, বলবেন। এটা দাও। যত অনেক ঝুলছে ওটা। একটা দিই না, ভাল লাগছে এরকম দেখতে। কালারও পাবেন। না, এটা পছন্দ হচ্ছে না। ও, একটা স্যান্টা টুপি দিন তো, ভালো কথা মনে পড়েছে। বড়দের না বাচ্চাদের? বাচ্চাদের 6 থেকে 7 বছর, 7 থেকে 8 দিন, 7 থেকে 8। কি সুন্দর। হ্যাঁ, এটা হবে। কত দাম গো এটা? ক্রিসমাসের টুপি পরিয়ে পাঠাতে বলেছে, তো একটা ক্রিসমাসের টুপি নিচ্ছি। আর ওটা দেখে সবই কিনতে ইচ্ছা করছে, কিন্তু ক্রিসমাসে বাড়িই তো থাকবো না, কিনে কি হবে। প্রচুর কেনাকাটা করে নিয়েছি। অভিরার জন্য জুতো কিনেছি, স্টকিংস কিনেছি, এমনি মোজা কিনেছি। বাজে এখন সন্ধ্যে 7টা, কেনাকাটি হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। কিছু খাইনি সেরকম। এখানে গেটের সামনে একজন দাদা বসে, পাপড়ি চাট ফাটাফাটি বানায়। মা বাবা বাড়িতে আছে, একটু পাপড়ি চাট নিয়ে বাড়ি ঢুকে যাব। দাদা, हरमनप्रीत कौर कौन है? এটা হচ্ছে হারমান। হারমান হচ্ছে অভিরার নতুন ফ্রেন্ড। হারমান আর অভিরা এত ফ্রেন্ড হয়ে গেছে দুদিনে,
যে হারমান অভিরার জন্য কাঁদে আর অভিরা হারমানের জন্য কাঁদে। আর জানলা দিয়ে কথা বলে দুজন, ও বলে অভিরা আও না আর অভিরা বলে হারমান আও না। আবার যদি ছোট হয় বাহ। বাজে এখন রাত্রি 10টা। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে একটুখানি মায়ের সাথে গল্প করছিলাম, তারপর সুহানা এলো, ওর সঙ্গে একটু গল্প করলাম। ইন দ্য মিন টাইম অ্যালেক্সা আর অভিরাকে মা খাওয়াচ্ছিল, আমি মায়ের সাথে ছিলাম। এই করতে করতে রাত হয়ে গেল। অভিষেক গেছে একটা কাজে, ও ফিরবে এক্ষুনি, তারপরে ডিনার করব। তো আপাতত একটুখানি কিছু এডিটিংয়ের কাজকর্ম আছে, সেগুলো করব, তারপরে ডিনার করব। হচ্ছে, তুমি কিছু খেলা করবে? খেলবে তুমি কিছু? কি খেলবে? স্পিক করো। আলা, তুমি কি আমাকে ভালোবাসো? ওলে বাবা, ওলে বাবা, বসো বসো। হ্যাঁ, গুড গার্ল মামা, গুড গার্ল, ভেরি গুড। তখন রেগে গিয়ে গনয়ার বাবা সারা সন্ধ্যা গল্প করেছে। তুমি আমার মাকে মেরেছো, আমিও তোমার মাকে। দিদুন ডিনার দিচ্ছে আমাদের। বাবা আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে তড়কা রান্না করেছে, পনির দিয়ে আর ডিম দিয়ে। দুর্ধর্ষ গন্ধ বেরিয়েছে, যেটা আমি শেয়ার করতে পারবো না। অভিষেক এখনো ফেরেনি, ও আসলে খাবে। এই যে এটা হচ্ছে আমাদের তড়কা, রাতের ডিনার। আর এখানে আছে রুটি, এই দিয়ে আমাদের আজকে রাতের ডিনার হবে। কেউ আরেকবার খাবে না? গন্টুর খাওয়া হয়ে গেছে, আরেকজন রুটি খাওয়ার জন্য এসে বসে রয়েছে। দোকানের তরকাকে টেক্কা দেয়, এত ভালো খেতে হয়েছে। প্রচন্ড ঘুম পেয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থেকো, টাটা।